আসেন। আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। আমি সবে ঠাকুর দিয়ে উঠলাম, ভেবেছিলাম 6:30টার মধ্যে জল ঢালবো, কিন্তু আমার অ্যালার্ম ফোনে এমন ডিস্টার্ব করলো যে কি বলবো। 6টার অ্যালার্ম দিয়েছি, আমার ঘুম হয়ে গেছে 6:35-এ, যার জন্য আর ঢালতে পারিনি। তো এখন ঢাললাম ঠাকুর দিয়ে। আর হচ্ছে ও এখনও স্নান করছে, বোধহয় স্নান করা হয়ে গেছে কিনা জানি না। ও এবার দিতে আসবে ঠাকুরকে, আর জল দিলে হয়ে যাবে। ও ছাদ থেকে জামা কাপড় নিতে হবে, ভুলে গেছি। হয়ে গেছে স্নান? যাও। ফল না, এখন আর ফল দিতে হবে না। এখন হচ্ছে ঘরটা পরিষ্কার করতে হবে। এখনই তাই 9:45 বেজে গেছে একদম। আর বাবা মার তো আজকে তাড়াতাড়ি রান্নাও হয়ে গেছে। রান্না বলতে শুধু সেদ্ধ ভাত করেছে, ঢেঁড়স সেদ্ধ আলু সেদ্ধ ভাত করেছে। বাবা মা বেরাবে। তো আমি যখন ঘুম থেকে উঠছি তখন দেখছি মা ভাত করছে। তো এখন তো ভাত হয়ে গেছে। আর আমি একটু চা বসিয়েছি, ও তো ডিউটি যাবে। চা খেয়ে একটু চা বিস্কুট খেয়ে দুজনেই খাবো। খেয়ে তারপর হচ্ছে ও বেরিয়ে যাবে ডিউটি, যা বলতে তো আর অন্য কিছু খাবে না। আর আমিও একটু চা বিস্কুটই খেয়ে নেবো। আর চতুর্দশী না লাগলে তো ভাত তো খাওয়া যায় না। তো অত ছাতে ছাতে বলতে গেলে বিকেল বা সন্ধ্যের দিকে হয়ে যাবে, তো একেবারে রাতের দিকে রান্না হবে। তো এখন হচ্ছে চা করেছি আর সাথে বিস্কুট। সে তো কি মানে কাজের কথা বলতে বলতে তার খাওয়া হয়ে গেছে, নিচে চলেও গেছে। হচ্ছে ও দোকানের শাটারটা তুলবে, আর আমার এখনও চা রয়েছে। কাপে নিয়েছি না, যেন লেট হচ্ছে। তো এই চাটা খেয়ে তারপর হচ্ছে আমি নিচে যাবো। বাবা মা যে সকাল সকাল খেয়ে রেডিও হয়ে গেছে। মানে আমি যখন চা করছি তখন বাবা মা খাচ্ছে। মানে বাবা এখন খেয়ে এক ঘুম দেবে, তারপর বেরাবে। তখন ওরা যতক্ষণ থাকে ততক্ষণ আমার একটু মানে ওই একাটা লাগে না, কিন্তু বাবা মা বেরিয়ে গেলে যে একাটা লাগবে সেটাই ভাবছি। বিশেষ করে মা না থাকলে আমি আরো বোর হয়ে যাবো। বেরানোর জন্য অস্থির হয়ে আছে, আমাকে ঠাকুরটাও দিতে দাও না তুমি। হ্যাঁ, লোকে সকাল থেকে প্রস্তুত, ভোরবেলা থেকে। হ্যাঁ হ্যাঁ, আমাকে ছেড়ে যাচ্ছ? হ্যাঁ একা। হ্যাঁ, গিয়ে পৌঁছে ফোন করো। বেরোলো, এদিকে গ্যাসও চলে এসছে। কোন দিকে যাবো? তুমি একটু করে দাও, আমি একা করতে পারবো না। মা বলতে বলতে যাচ্ছিল গ্যাস আসবে, আসবে, গ্যাস তো বুক হয়ে গেছে। আজকেই চলে আসো ভাবিনি। সারাদিনের পর এই উপরে উঠছি আজকে। বাবা মা নেই, যার জন্য আজকে বিকেলেও আসেনি। মানে গাছে জল দেওয়া হয়নি, ছাদে জামা কাপড় আছে সেগুলো তো আছে, প্লাস ঠাকুর ঘরে হচ্ছে আজকে লাইটও জ্বালিনি এখনও। মানে সময় হয়নি। আর এখন বাজে প্রায় 9:30 কিংবা 9:45 তো বাজেই বাজে, 9:30 বাজে এই যে। আর এখন হচ্ছে ওপরে এসেছি। আজকে শরীর যেন একদম চলছে না। সেই মানে কালকে হচ্ছে শিবরাত্রি গেছে, আর চতুর্দশী তো এখন ছেড়ে গেছে। তারপর হচ্ছে এখন রান্না করব, ঠাকুরটাকে পরিষ্কার করতে হবে কাল সকালে। এখন না করে রাখলে কালকে অনেক চাপ হয়ে যাবে, কারণ বাবা নিয়ে মানে একা হাতে সব কিছু। তো আজকে কাজ থেকে এসে ও জামা ছাড়েনি, এসে ওই মানি ব্যাগটা রাখলো এসে, আর হেডফোনটা ছিল ওটা এসে রাখতে এসে লাইট ফাইটগুলো জ্বেলে গেল। আর আমি রান্না করে তারপর হচ্ছে ফ্রেশ হবো, হয়ে হচ্ছে ঠাকুরের কাছে যেতে হবে। ওর জন্য আগে রান্নাটা করে নিচ্ছি। তো এখানে হচ্ছে নিরামিষ, জিরে আদা বাটা, ফুলকপি ডাঁটা দিয়ে তরকারি। তো এই ডাঁটাটা হচ্ছে মাসি দিয়েছিল, সেদিন মামা বাড়ি গেছিলাম। আর এখানে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হয়েও এসছে। আর এখানে হচ্ছে এই ঢেঁড়সের তরকারিটা করেছি, পুরো নিরামিষ তরকারি। এখানে হচ্ছে অল্প করে মাছ একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এটা ভাজবো শুধু। তো ওই মাছটা হচ্ছে তরকারি করবো না, ভাজা রাখবো মাছটা, কারণ ও যদি খায় ওটা ওর জন্য। সবটাও খাবে, আমি যা খাবে ওটা হচ্ছে কালকে আমার তরকারিতে হয়ে যাবে। আর ডবল করে হচ্ছে ফ্রিজ থেকে মাছটা বার করতে হবে না, বা অত ভাজার চাপ হবে না, একটু হালকা করে কালকে ভেজে নিলে হয়ে যাবে।